আসসালামু আলাইকুম। আজ সোমবার 6 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসী সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে গাড়ির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত এক মুহূর্তেই পুড়ে ছাই অসংখ্য গাড়ি। সমুদ্রপথে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা, কোস্টগার্ডের অভিযানে গ্রেপ্তার 17 প্রবাসী। আধুনিক সড়কে প্রকৃতির ছোঁয়া, ওমানে পাম গাছের আদলে ল্যাম্পপোস্ট দেখে মুগ্ধ মানুষ। সূর্য থেকে আজ সবচেয়ে দূরে পৃথিবী, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান। আমিরাতের ভিসা নিয়মে একাধিক পরিবর্তন, পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য সুখবর। নদীতে আশ্রয় পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট ও আরোহীরা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের একটি গাড়ির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন এবং চোখের পলকেই অসংখ্য গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওমানের উত্তর আলবাতিনার সাহার শহরের একটি শিল্পাঞ্চলে গাড়ির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন, তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ড্রোন ফুটেজে দেখা যায় সারি করে রাখা অসংখ্য গাড়ির মাঝখান থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে আহত হওয়া ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে ঠিক কিভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। ওমানে গ্রীষ্মের তীব্র দাবদাহের সময় এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকটি শিল্প কারখানা, স্ক্র্যাপ গুদাম ও আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে অতিরিক্ত তাপমাত্রার কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের অতিরিক্ত চাপ এবং অনেক ক্ষেত্রে কারখানায় যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ও সেফটি প্রোটোকল না মানায় এসব দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে 17 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টগার্ড পুলিশ। মুসান্দাম প্রদেশের জলসীমায় টহল দেওয়ার সময় দুটি নৌকা থেকে তাদের আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশ ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ওমান সরকারের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃত প্রবাসীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। সমুদ্রপথে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টাকালে 17 জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কোস্টগার্ড পুলিশ। দুটি নৌকায় করে তারা ওমানের জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল। রয়্যাল ওমান পুলিশের এক্সে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, মুসান্দাম প্রদেশের কোস্টগার্ড পুলিশের ইউনিটের সতর্ক টহলের কারণে এই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত 17 জন ব্যক্তি এশীয় বংশোদ্ভূত হলেও তারা সুনির্দিষ্টভাবে কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন। সাম্প্রতিক সময়ে অবৈধ অভিবাসী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান নিয়েছে ওমান সরকার। দেশের শ্রমবাজারের ভারসাম্য রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী মাস্কট সহ দেশজুড়ে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে ভিসার মেয়াদ উত্তীর্ণ, অবৈধ পথে প্রবেশকারী এবং শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের আটক করা হচ্ছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কালো তালিকাভুক্তও করা হচ্ছে।
আপনার ওমান দেশটির সালালা শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্যবর্ধন প্রকল্পে পাম বা খেজুর গাছের পাতার আদলে দৃষ্টিনন্দন ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। রাস্তার মাঝ বরাবর সারি সারি দাঁড়িয়ে থাকা এই খুঁটিগুলোর মনোমুগ্ধকর নকশা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নজর কেড়েছে, যা আধুনিকতার সঙ্গে প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে। আধুনিক নগরায়নে কংক্রিটের কাঠামোর মাঝে প্রকৃতির ছোঁয়া রাখতে অভিনব এক উদ্যোগ নিয়েছে ওমান। দেশটির সালালার একটি গুরুত্বপূর্ণ সড়কের সৌন্দর্যবর্ধন ও সম্প্রসারণ প্রকল্পে ব্যবহার করা হয়েছে পাম গাছের পাতার আদলে তৈরি দৃষ্টিনন্দন ল্যাম্পপোস্ট বা খুঁটি। রাস্তার মাঝ বরাবর সড়ক দ্বীপে সারি সারি দাঁড়িয়ে থাকা এই খুঁটিগুলো দেখতে অবিকল পাম বা খেজুর গাছের মতো। অভিনব এই নকশা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। মূলত সালালার সুলতান কাবুস স্ট্রিট ডুপ্লিকেশন প্রকল্পের আওতায় এই কাজ করা হচ্ছে। সম্প্রতি এক আলোকচিত্রে ধারণ করা ভিডিওতে দেখা যায় মসৃণ সড়কের বুক চিরে দাঁড়িয়ে আছে গাছ আকৃতির এসব স্তম্ভ। এগুলোর উপরের অংশে এমনভাবে বাঁকানো হয়েছে যেন মনে হচ্ছে সত্যিকারের পাম গাছের পাতা চারদিকে আপন মহিমায় ছড়িয়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সালালা শহরের স্নিগ্ধ পরিবেশের সঙ্গে আধুনিক এই নকশাটি চমৎকারভাবে মানিয়ে গেছে। কেবল সৌন্দর্য বর্ধনই নয়, সড়কটির যানজট নিরসন এবং অবকাঠামোগত দক্ষতা বৃদ্ধিতেও এই প্রকল্প বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ৮.৬ কিলোমিটার দীর্ঘ এই সম্প্রসারিত সড়কটিতে যান চলাচল সুশৃঙ্খল রাখতে মোট 4টি ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক এই সড়ক ব্যবস্থা সালালার ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও বাধাহীন করবে। আজ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান সহ গোটা বিশ্ব। পৃথিবীর বার্ষিক কক্ষপথে আবর্তনের সময় আজ সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছাবে আমাদের গ্রহ, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় অ্যাফেলিয়ন বা অপসূর বলা হয়। এই নির্দিষ্ট সময়ে সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব দাঁড়াবে প্রায় 15,21,00,000 কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের চারপাশে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের কারণেই দূরত্বের এই তারতম্য ঘটে থাকে। এক ঐতিহাসিক ও বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান। আজ সোমবার ওমানের স্থানীয় সময় রাত 9:30টায় পৃথিবী তার বার্ষিক কক্ষপথে সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী বিন্দুতে পৌঁছাবে। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই বিশেষ অবস্থাকে বলা হয় অ্যাফেলিয়ন বা অপসূর। এই নির্দিষ্ট মুহূর্তে পৃথিবী ও সূর্যের কেন্দ্রস্থলের মধ্যকার দূরত্ব দাঁড়াবে প্রায় 15,21,00,000 কিলোমিটার, যা আনুমানিক 1.0167 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সমান। ওমানি সোসাইটি ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেসের কমিউনিটি আউটরিচ কমিটির প্রধান উইসাল বিনতে সালাম আল হিনাই জানান, এটি একটি বার্ষিক মহাজাগতিক ঘটনা যা সাধারণত জুলাই মাসের শুরুতে ঘটে থাকে। তিনি ব্যাখ্যা করেন, সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের কক্ষপথটি পুরোপুরি নিখুঁত গোলাকার নয়, বরং কিছুটা উপবৃত্তাকার। জোহানেস কেপলারের গ্রহী গতিসূত্র অনুযায়ী এর উৎকেন্দ্রিকতা প্রায় 0.0167, আর এই উপবৃত্তাকার কক্ষপথের কারণে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের এমন তারতম্য ঘটে থাকে। আল হিনাই আরও উল্লেখ করেন, প্রতি বছরের জানুয়ারির শুরুতে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছায়, যাকে পেরিহিলিয়ন বা অনুসূর বলা হয়। সে সময় উভয়ের মধ্যকার দূরত্ব থাকে প্রায় 14,70,00,000 কিলোমিটার, যা বর্তমান অপসূর অবস্থার চেয়ে প্রায় 50,00,000 কিলোমিটার কম। তিনি বলেন, এই মহাজাগতিক ঘটনাটি গ্রীষ্মের প্রচণ্ড গরম বা শীতের তীব্রতার সাথে সূর্য থেকে পৃথিবীর দূরত্বের যে প্রচলিত ভ্রান্ত ধারণা রয়েছে তা দূর করতে সাহায্য করে। বিদেশিদের প্রবেশ ও বসবাস আরও সহজ করতে নিজেদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। নতুন এই নিয়মের আওতায় নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ এবং পর্যটকদের জন্য মাত্র 48 ঘণ্টায় ভিসা অনুমোদনের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি বিনিয়োগকারীদের রেসিডেন্সি ভিসার শর্ত বেশ শিথিল করা হয়েছে, যা দেশটিতে বিদেশি বিনিয়োগ ও পর্যটন খাতকে আরও চাঙ্গা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরা এখন খুব সহজে 14 ও 60 দিন মেয়াদের অন অ্যারাইভাল ভিসা পাবেন, যা আগে শুধু ভারতীয়দের জন্য প্রযোজ্য ছিল। পাশাপাশি পর্যটকদের জন্য এখন অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে মাত্র 48 ঘণ্টার মধ্যেই দুবাইয়ের 30 থেকে 60 দিন মেয়াদী ট্যুরিস্ট ভিসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য 2 বছর মেয়াদী রেসিডেন্সি ভিসার শর্তেও বড় ধরনের শিথিলতা আনা হয়েছে। আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম 7.5 লাখ দিরহাম মূল্যের সম্পত্তির বাধ্যবাধকতা থাকলেও এখন তা তুলে নেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে। অন্যদিকে যৌথ মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে রেসিডেন্সি ভিসা পেতে হলে আবেদনকারীর অংশের সম্পদের ন্যূনতম মূল্য 4 লাখ দিরহাম হতে হবে। সম্প্রতি আকাশপথে ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী বাধ্য হয়ে অতিরিক্ত সময় আমিরাতে অবস্থান করেছেন তাদের জন্য 30 দিনের জরিমানা মওকুফ করা হয়েছে। তবে তাদের 9 জুলাইয়ের মধ্যে ভিসা নিয়মিত করতে বা দেশ ত্যাগ করতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসার উদ্দেশ্যে আসা বিদেশিদের সুবিধার্থে দুবাই কর্তৃপক্ষ একটি সমন্বিত স্মার্ট মেডিকেল ভিসা চালু করার চুক্তি করেছে, যার মাধ্যমে চিকিৎসা, ভিসা ও রেসিডেন্সির সুবিধা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। নিউ ইয়র্কের ইস্ট রিভারে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সিপ্লেন নদীতে আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই বিমানটির একদিকের ডানা পানিতে তলিয়ে আংশিক উল্টে যায়। তবে জরুরি উদ্ধারকারী দল ও নৌযানগুলো দ্রুত ও কার্যকর তৎপরতায় বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই বিমানের ভেতরে থাকা পাইলট, ক্রু ও অন্য যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নিউ ইয়র্কের ইস্ট রিভারে 8 আরোহী নিয়ে একটি সি প্লান আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে জরুরি উদ্ধারকর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। রোববার দুপুর 12টার কিছু সময় পর এফডিআর ড্রাইভ সংলগ্ন নিউ ইয়র্ক স্কাইপোর্ট টার্মিনালের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লং আইল্যান্ডের হ্যাম্পটন থেকে ছেড়ে আসা ব্যক্তি মালিকানাধীন কোয়েস্ট কোডিয়াক 100 মডেলের সি প্লেনটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে আছড়ে পড়ে এবং এর একদিকে ডানা পানিতে তলিয়ে আংশিক উল্টে যায়। ঘটনার পরপরই উদ্ধারকারী নৌযানগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অন্তত 5টি নৌযান এবং কাছাকাছি আকাশে থাকা আরেকটি সি প্লেন উদ্ধার কাজে সহায়তা করে। বিমানের ভেতরে থাকা 6 জন যাত্রী, একজন পাইলট ও একজন ক্রু সহ মোট 8 জনকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। এদের মধ্যে মাত্র 2 জন সামান্য আহত হয়েছেন, যাদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তলিয়ে যাওয়া বিমানটিকে সোজা করে ডকে টেনে আনা হয়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে গাড়ির ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত 1 মুহূর্তেই পুড়ে ছাই অসংখ্য গাড়ি। সমুদ্রপথে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা, কোস্টগার্ডের অভিযানে গ্রেপ্তার 17 প্রবাসী। আধুনিক সড়কে প্রকৃতির ছোঁয়া, ওমানে পাম গাছের আদলে ল্যাম্পপোস্ট দেখে মুগ্ধ মানুষ। সূর্য থেকে আজ সবচেয়ে দূরে পৃথিবী, বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ওমান। আমিরাতের ভিসা নিয়মে একাধিক পরিবর্তন, পর্যটক ও বিনিয়োগকারীদের জন্য সুখবর। নদীতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পাইলট ও আরোহীরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।